বলা হয়েছে। জেরুসালেম এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগর, মৃত সাগর এর মধ্যবর্তী জুদাইন পর্বতের মালভূমিতে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় নগরী। জেরুসালেম একদিকে ইসরায়েল এবং পশ্চিম অন্যদিকে ফিলিস্তাইন এবং পূর্বের দ্বারা বিভক্ত বিভিন্ন কারণে। জেরুসালেম শহরটি কিছু ধর্মের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে ইব্রাহিম ধর্মের, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, যার কারণে এটি একটি পবিত্র শহর হিসেবে বিবেচিত। জেরুসালেমের প্রতিটি ধর্মের সবচেয়ে পবিত্র কিছু জায়গা পাওয়া যায় এবং তিনটি ধর্মের মধ্যে ভাগাভাগি হয়। এমন স্থান হল হারাম আল শরীফ। জেরুসালেমের একটি দক্ষিণ জর্দান নদীর পশ্চিম প্রান্তে আছে মৃত সাগর নামক লবণাক্ত হ্রদ। এই জেরুসালেম শহরের সঙ্গে জড়িয়ে আছে সহস্র বছরের প্রাচীন ইতিহাস। জেরুসালেমের শহরটি বর্তমানে ইসরায়েল অবস্থিত। বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি বলে গণ্য করা হয় এই শহরকে। জেরুসালেমের নাম ইহুদি, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাথে ওতপ্রোতভাবে গভীরভাবে জড়িত। প্রাচীনকাল থেকে ভয়াবহ সংঘর্ষ চলে আসছে নানান কিছু কেন্দ্র করে। বাইবেল অনুসারে রাজা ডেভিড জেরুসালেম শাসন করেন এবং এটিকে ইসরায়েল রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। স্যামুয়েল তার পুত্র রাজা সলোমন টেম্পল মাউন্টে প্রথম ইহুদি মন্দির প্রতিষ্ঠা করেন। ইতিহাসে বলে এটি প্রথম প্রার্থনালয় জেরুসালেমে। 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয় জেরুসালেম অধিকৃত করে। তারা সেই সব মন্দির ধ্বংস করে এবং ইহুদিদের নির্বাসনে পাঠায়। ইহুদিদের সাথে শুরু হয় বৈরিতা। মহান কুরুশ ব্যাবিলনের ইহুদিদের বন্দিদশা থেকে মুক্ত করে জেরুসালেমে ফিরে যেতে দেন। এরপর প্রায় 50 বছর পরে পার্সিয়ান রাজা সাইরাল ইহুদিদের আবারও জেরুসালেমে ফেরত আসতে দেন এবং আবার মন্দির স্থাপন করেন। এছাড়া 539 এবং 530 খ্রিস্টপূর্বের মাঝামাঝি কোনো এক সময় সাইরাল সিলিন্ডার ঘোষণা পবিত্রের মাধ্যমে বৈষয়িক মানবাধিকার ঘোষণা করেছিলেন, যা ইতিহাসে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ প্রথম মানবাধিকার সনদ। 332 খ্রিস্টপূর্বাব্দে এসে আলেকজান্ডার দ্য গ্রেট জেরুসালেমের নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে কয়েক শত বছর ধরে নানান দল এই শহরটিকে নিয়ন্ত্রণ করে। তাদের মধ্যে রোমান, পার্সিয়ান, আরব, ফাটিমিড, সেলজুক, তুর্কি, কুশাদার, ইজিপশিয়ান, মামেলুকস ও মুসলিমরা ছিল। জেরুসালেমের শহরটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অনেকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখানে শিশু হিসেবে এসেছিলেন যীশু খ্রিস্ট, যিনি খ্রিস্ট ধর্ম প্রচারক। প্রাপ্তবয়স্ক অবস্থায় এখানেই ধর্ম প্রচার করেছেন তিনি এবং জীবনের শেষে এখানেই ক্রুশে বিদ্ধ হয়েছেন, ঈশ্বরের দ্বারা পুনরুত্থিত হয়েছেন বলে বর্ণিত আছে। আবার ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ তাদের ধর্মের প্রতিষ্ঠাতা মেজেসেরও পুণ্যভূমি এই জেরুসালেমের। ইহুদিদের প্রথম মন্দির এই শহরে অবস্থিত ছিল, যা টেম্পল মাউন্টে অবস্থিত ছিল।